ভ্যারিকোসিলের জন্য কম বয়সী ছেলেদের কিন্তু ওএটি সিন্ড্রোম না হয়ে লো ইজাকুলেট ভলিউম হতে পারে, আর দ্যাট ইজ অলসো কজ অফ কনসার্ন। ওএটি সিন্ড্রোম নিয়ে আমার বিস্তৃত ভিডিও আছে, সেটা নিয়ে আজকে প্রশ্ন নয়। আজকে হচ্ছে ক্যান ভ্যারিকোসিল কজ আ লো ইজাকুলেট, মানে লো কম বীর্য মেটেরিয়াল বেরোচ্ছে ডিউরিং দ্য অ্যাক্ট অফ ইজাকুলেশন। হ্যাঁ, এক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে টেস্টোস্টেরন, কারণ ভ্যারিকোসিলের টেস্টোস্টেরন লেভেলটা ড্রপ করে। ওয়ান অফ দ্য রিজন অফ ভ্যারিকোসিল সার্জারি ইন্ডিকেশন বলতে পারেন লো টেস্টোস্টেরন লেভেল আর টেস্টোস্টেরন ড্রপ। সেকেন্ড হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, খালি টেস্টোস্টেরন করলে দেখলে চলবে না, আমরা এলএইচ এফএসএইচ ফুল হরমোন প্রোফাইল করি, যেখানে এলএইচ এফএসএইচও কিন্তু লো হতে পারে, কারণ এলএইচ কম হলে অবভিয়াসলি টেস্টোস্টেরন লেভেল কমবে, এফএসএইচ কম হলে কিন্তু আপনার স্পার্ম হেলথের উপর এফেক্ট পড়বে। কিন্তু এলএইচ এফএসএইচ বাড়াটাও কিন্তু খারাপ, এই নিয়ে আমি আর একটা ভিডিও করব। সেকেন্ড হচ্ছে মেডিকেল প্রবলেমস লাইক ডায়াবেটিস কিন্তু অবভিয়াসলি when associated with varicocele কিন্তু আপনার সুগার, আপনার ইজাকুলেট লেভেল কম করতে পারে। দ্যাট ইজ এগেইন নিউরোজেনিক মিডিয়েটেড ইরেকটাইল ডিসফাংশন হতে পারে বা টেস্টোস্টেরন কম হতে পারে। তৃতীয় কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে সার্জারি লাইক হার্নিয়া সার্জারি, কম বয়সী ছেলেদের ভ্যারিকোসিল হয়েছে, হার্নিয়া করা হয়েছে, হার্নিয়া হয়েছে ভ্যারিকোসিল পরে দেখা গেছে, অনেক রকম বিস্তৃত কনফিউশন দেখা যায় এবং দেখা গেছে হার্নিয়া সার্জারি পরেও কিন্তু লো ইজাকুলেট ভলিউম আসতে পারে। কন্ট্রোভার্সিয়াল ইস্যু, সেই নিয়ে আমি একটা ভিডিও করব। এই ভিডিওগুলোর জন্য অবভিয়াসলি আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমি রোজ ভিডিওগুলো আমি আপনাকে দিতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, যদি আপনি স্ট্রেসে ভোগেন, পারফরমেন্স অ্যাংজাইটি হয় সেক্সের আগে, তাহলেও কিন্তু লো ইজাকুলেট ভলিউম হওয়াটা খুবই কার্য ব্যাপার, তাই না? ইটস ভেরি কমন। এবং মনে রাখবেন, যদি আপনি কোনো ওষুধ খান, দেখেন অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি হাইপারটেনসিভ প্রেশারের ওষুধ খান, তাহলেও কিন্তু আপনার ইজাকুলেট লেভেলটা কম হতে পারে।